আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখবো স্ট্রিং ফরম্যাট। চলুন তাহলে আমাদের ক্লাসটা শুরু করা যাক। তো আমি চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে। তো গত ক্লাসে আমরা স্লাইসিং শিখেছিলাম, তো আজকে আমরা শিখবো স্ট্রিং ফরম্যাটিং। তো আমি যথারীতি আমাদের এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি এখন নতুন একটা ইন দিব। আমরা বলবো যে স্ট্রিং আমরা সংক্ষিপ্ত করে নিলাম, তারপর আমরা কি বলবো ফরম্যাট। ফরম্যাট ডট পিওয়াই। তো স্ট্রিং ফরম্যাট আসলে কি? স্ট্রিং ফরম্যাট মানে হলো যে আমরা জানি যে আমাদের একটা স্ট্রিং ভ্যালু থাকে। আমরা চাইলে সেই স্ট্রিং ভ্যালুকে সরাসরি প্রিন্ট করে দেখতে পারি। সরাসরি আমরা কি করতে পারি? প্রিন্ট করে দেখতে পারি। যেমন আমি যদি বলি যে টিএক্সটি টেক্সট এবং এখানে যদি আমি লিখি যে পাইথন, তাহলে এটাকে সরাসরি আমরা প্রিন্ট করে দেখতে পারি। অথবা আমরা চাইলে কমা দিয়ে দেখতে পারি যে প্রিন্ট, আমরা চাইলে প্রিন্ট টিএক্সটি দিতে পারি। তো আমরা যদি এখন চাই যে প্রিন্ট করব, তাহলে কিন্তু আমরা পাইথনটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যদি আরেকটা ভ্যালু নিই বোঝার সুবিধার্থে, যে নাম্বার, ঠিক আছে, নাম্বার একটা ভ্যালু নিলাম যে 10, আমরা একটা ভ্যালু নিলাম 10, এবং এটাকে যদি আমি প্রিন্ট করে দেখতে চাই, তাহলে আমরা চাইলে কমা দিয়ে সেপারেট ভাবে দুইটি আউটপুট একই প্রিন্টের মধ্যে দেখতে পারি, তাই না? এটা আমরা একটা ক্লাসে দেখছিলাম। তো দেখেন না যে পাইথন 10 কিন্তু চলে আসছে। বাট ফরম্যাটিং এর সাহায্যে আমরা যেটা করতে পারি, স্ট্রিং ফরম্যাটের সাহায্যে, আপনার স্ট্রিং ভ্যালুর ভিতরে যদি আপনি কোনো ভেরিয়েবল এর রেজাল্ট নিতে চান, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার যে নাম্বার ভ্যালু, ভেরিয়েবলের ভ্যালু কত 10, এই 10টাকে আপনি চাচ্ছেন যে স্ট্রিং এর মধ্যে দেখাতে। কার মধ্যে দেখাতে? স্ট্রিং, অর্থাৎ এই পাইথনের ভিতরে দেখাতে চাচ্ছেন। সেটা আপনি কিভাবে দেখাতে পারেন? সাপোজ আমার কথা যদি ধরেন আমি যদি এখানে দেখাই যে এখানে স্ট্রিং নিলাম পাইথন এবং আমি এখানে দিলাম নাম্বার। দেখেন আমি এখানে দিলাম নাম্বার। তো এই নাম্বারটাকে আমি যদি একটা ভেরিয়েবলের মধ্যে নিই, যে py একটা ভেরিয়েবল নিলাম, এবং এটাকে যদি আমি প্রিন্ট করি সরাসরি, দেখেন আমি সরাসরি প্রিন্ট করি, cls দিয়ে ক্লিক করে নিই, বোঝার চেষ্টা করেন যে পাইথন, বাট আমার এই নাম্বার কি? নাম্বার একটা ভেরিয়েবল। আমার চাই কি? আমি চাই যে এই যে পাইথনের পর নাম্বার যে লিখলাম, এই নাম্বারের ভিতরের যে ভ্যালুটা সেটা দেখাবে, বাট আমাকে কি দেখাচ্ছে? সরাসরি পাইথন নাম দেখাচ্ছে, সেই নামের ভ্যালু কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এর পুরোটা স্ট্রিং হয়ে গেছে। তো এখন আপনি যদি চান যে আপনি এই স্ট্রিং এর ভেতরে, আপনার এই স্ট্রিং এর ভেতরে আপনি এই নাম্বারের ভ্যালুটাকে দেখাবেন, সেক্ষেত্রে আপনাকে ফরম্যাট ইউজ করতে হবে। তো ফরম্যাট ইউজ করার সিস্টেমটা কি? তো আমি ফরম্যাট ইউজ করার সিস্টেমটা হচ্ছে, আপনি যে স্ট্রিং এর ভেতরে আপনি ভেরিয়েবল ভ্যালুটা দেখাতে যাচ্ছেন, সেটার শেষে একটা ডট দিবেন, ডট নোটেশন দিবেন, তারপর আপনি লিখবেন কি ফরম্যাট, আপনি দিবেন ফরম্যাট। এই ফরম্যাটের সাহায্যে আমরা, ফরম্যাট একটা বিল্ট ইন ফাংশন, আর প্রত্যেকটা ফাংশন একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করতে হয়। এবং এই ফরম্যাটের ভিতরে যদি আপনি নাম্বারটাকে দিয়ে দেন, নাম্বারটা দিয়ে দিলেন, এখন এই নাম্বারটা যদি আপনি এই স্ট্রিং এর ভিতর পেতে চান, তাহলে আপনি কি করতে হবে? আপনাকে যেখানে দিতে চান, যেখানে আপনি দিতে চান সেইখানে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আমি চাচ্ছি যে এই নাম্বারে যায়, তো আমি এটা কেটে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তার মানে কি? এখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনার এই নাম্বারের যে ভ্যালুটা সেটা চলে আসবে। তো এখন যদি আমি রান করি, তাহলে আপনি একটু লক্ষ্য রাখেন যে দেখেন পাইথন 10 চলে আসছে, পাইথন 10 চলে আসছে। বাট পাইথনের পরে কিন্তু আমরা কিছু লিখি নাই, শুধু কার্লি ব্র্যাকেট দিছি। এই কার্লি ব্র্যাকেটের ভিতরে মূলত আমার ফরম্যাটের যে ভেরিয়েবল দিয়েছি, সেই ভেরিয়েবল ভ্যালুটা চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের কি? ফরম্যাটিং, পাইথন ফরম্যাটিং। এটা আমাদের অনেক কাজে লাগে, এটা আমাদের ফিউচারে আরো কাজে লাগবে যখন আমরা জ্যাঙ্গো শিখবো বা আরো অ্যাডভান্স টপিক শিখবো। তো এই জিনিসটা হচ্ছে একদম মাথায় রাখতে হবে। দেন আমি আরেকটা ভ্যালু নিলাম, যেমন আমি এখানে বলতেছি রেজাল্ট। হ্যাঁ, আমি বলতেছি রেজাল্ট। তো রেজাল্ট ইকুয়াল টু, ধরেন আমি বলতেছি 100%, ঠিক আছে 100। তো উপরের টেক্সটটা কি দরকার নাই আমার, ওইটাতে তো আর কাজ করতেছিলাম, তাই না? তো এই রেজাল্টটাকে যদি আপনি চান যে এখানে দেখাতে, এবং আপনি চাচ্ছেন যে এখানে পাইথন 10 আসার পরে আপনি লিখতেছেন যে মাই রেজাল্ট আসলো। তো আসার পরে এখানে আপনি বলে দিতে চাচ্ছেন যে আমার এই রেজাল্টের ভ্যালুটা এখানে দেখান। তো এখানে আমি কি দিব? কার্লি ব্র্যাকেট দিব
এবং আমি যেহেতু আমার দুইটি কার্লি ব্র্যাকেট বলতে আমি সেকেন্ড ব্র্যাকেট বোঝাচ্ছি, যেহেতু আমার দুইটি সেকেন্ড ব্র্যাকেট, তাহলে আমার অবশ্যই এখানে দুইটি ভ্যারিয়েবলের ভ্যালু আসবে। তো আমি বলে দিচ্ছি যে রেজাল্ট। প্রথম কার্লি ব্র্যাকেটের ভিতরে ফরম্যাটের প্রথম ভ্যারিয়েবলের ভ্যালু আসবে, সেকেন্ড কার্লি ব্র্যাকেটের ভিতরে আমার ফরম্যাটের দ্বিতীয় ভ্যারিয়েবলের ভ্যালু আসবে, অর্থাৎ রেজাল্ট। তো এখন যদি আমরা রান করি তাহলে আপনি দেখতে পাবেন যে আমার পাইথন 10 মাই রেজাল্ট 100 চলে আসছে। তো এই হচ্ছে আমাদের পাইথন ফরম্যাটিং। তো আজকের ক্লাসে আমাদের এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।